আপনি একটু প্রথমে আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় হইল কর্ণফুলের উত্তর দিক থেকে নিয়ে বর্ডার পর্যন্ত 1995 ইংরেজি হইতে নিয়ে যেতগুলো আলেম বাহির হয়েছে, মুফতি ফয়জুল্লাহ সাহেব মেঘলের রহমতুল্লাহ আলাই ব্যতীত 2 নম্বরের আলেম ছিলেন আমার আব্বা মরহুম আল্লামা মাওলানা নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। আমি ওনার 3 নম্বর ছেলে। আমার বড় 2 ভাই আগে ইন্তেকাল করেছেন। এই আমার হইল পরিচয়। কোন কাজ করব না। আনাসের এই সুরা আমরা মানব না। আনাসের এই সুরা ফরিক শরীফবাসী বাড়ি নেবে না। আমরা প্রয়োজনে হাটাদারি অভিমুখে মিছিল করব। আমরা হাটাদারিতে অভিমুখে মিছিল করব। এই আনাসকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা সবাই একমত। মাওলানা ইদ্রিস সাহেব মোহতেমেম সাহেব ইন্তেকালের পরে জানাজাকে সামনে নিয়ে বাবুনগরের আল্লামা বাবুনগরী সাহেব যে পরিচালনার দায়িত্ব দিয়েছে মুফতি হাবিবুর রহমানকে, এই জন্য বাবুনগরী শাহ আল্লামা মহিবুল্লাহ সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই কওমি মাদ্রাসাকে আনাস বাইরাস থেকে তারপরে দোয়া কামনা করুন আপনারা। তাকে যেন আল্লাহ দলিল করে, সেজন্য আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। এই দুর্নীতিবাজ এই 28টি রসিদ বই হিসাব দেয় নাই, যে মাদ্রাসার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তাকে মাদ্রাসার পরিচালক হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। মাদ্রাসার পরিচালক হিসেবে গ্রহণ করতে পারি না, গ্রহণ করব না। প্রয়োজনে রক্ত দিব, তাহা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। নাজিরহাট বড় মাদ্রাসা শুরু বেটা হাটাজারি কেন? এই যে আনাস, এই যে শেষ জমানার দজ্জাল বাইরে হবে আমরা শুনেছি। দজ্জালের আবির্ভাব থেকে আমরা এলাকাবাসী আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমরা যে ওই সুদ কারখানার ব্যবস্থাপককে যে দায়িত্ব দেওয়া হবে এবং জনগণের পক্ষ থেকে প্রতিরোধ করা হবে। এই নাজিরহাট বড় মাদ্রাসার একজন মোহতমেম দাবি করছেন, যিনি এহসান নামক একটি প্রতিষ্ঠান দিয়ে যিনি সুদের কারখানা খুলেছেন, উনি মোহতমে হওয়ার জন্য বিভিন্ন রকমের পায়তারা চলছে। সেই পায়তারা আমরা এলাকাবাসী, আমরা এই ফটিকছড়ির জনগণ আমরা কিছুতেই মানে নিতে পারি না। কারণ আপনারা জানেন, এই নাজিরহাট বড় মাদ্রাসা আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের মুরব্বীরা করে গেছেন। তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই দায়িত্বটা এখন আপনার এবং আমার উপর আসে। এই মাদ্রাসার সাথে সবার রক্তের সম্পর্ক আছে। এই মাদ্রাসার মধ্যে যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটার জন্য যদি আমাদের জান দিতে হয়, আমরা সেই জান দিতে প্রস্তুত আছি। নাজিরহাট মাদ্রাসার শুরা বসবেন, সেটা নাজিরহাট মাদ্রাসায় বসবেন। সেই নাজিরহাট মাদ্রাসার শুরা কেন হাটাজারিতে বসবেন? আমি সেই জন্য আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শুনেছিলাম তাও যে আগামীকাল নাকি শুরু হওয়ার কথা। এর মধ্যে সুরায় কাকে নিয়োগ দিবে? আমাদের শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা সলিমুল্লাহ সাহেবকে নিয়ে এবং তার সাথে জড়াইছে আমাদের শ্রদ্ধেয় মুর্শিদ জনাব মহিবুল্লাহ সাহেবের
নাম বিক্রি করে নানা ধরনের অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে চালিয়ে আসছিল। এবং এই সাংবাদিক সম্মেলনটা, তো আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কেন আপনারা করছেন, আপনাদের এখানে কি স্বার্থ? এটা একটা সার্বজনীন প্রতিষ্ঠান, দিনই প্রতিষ্ঠান, কেন আপনারা এই দিনই প্রতিষ্ঠানের অত্যাচারে ব্যস্ত? আপনারা এখনো পর্যন্ত তো এলাকাবাসী আমরা সবাই দাবি জানিয়েছিলাম যে একজন শক্ত মুহূর্তের জন্য, আমরা তো কোনো ব্যক্তির নাম নেই নাই। এবং আমরা এই আশাবাদী ছিলাম যাকে দিবে আমরা তাক থাকতে হবে, বাইরে কেউ যাতে আমাদের এই দিনই প্রতিষ্ঠানকে নিয়ে যাতে আর কোনো প্রচার চালাতে না পারে। আপনারা সবাই এক আছেন তো ইনশাআল্লাহ? অনেক হয়েছে, অনেক আমরা সহ্য করেছি, আমরা এই পর্যন্ত কোনোদিন কিছু বলি না, মুখ বুঝে সহ্য করেছি। আমরা যারা এই পিছন থেকে হয়তো মাদ্রাসার জন্য একটু কিছু করতে চাইছি, আমাদের নামে পর্যন্ত, আমাদের মুরব্বীদের নামে পর্যন্ত নানা প্রচার চালাইছে, তারপরে আমরা সহ্য করেছি, কিছু বলি নাই। পক্ষান্তরে যখন আগারটা মাদ্রাসার উপর আসলো তখন আমরা সহ্য করতে পারি নাই, যার কারণে আমরা জড়ো হয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও যদি এই মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা ইনশাআল্লাহ শক্ত হাতে এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সাংবাদিক সম্মেলন আর সাংবাদিক সম্মেলন মূলত মাদ্রাসা লইয়ের কিছু ষড়যন্ত্র আর খানত আসছি আদর্শর মাডব নাকি মাদ্রাসা লইয়ের কিছু কুচক্রি মহল ইয়া করে, কারণ মিছিল করি গেলাই ইয়া করছি ইয়া নারা কোন অলরেডি মিছিল নয় মিছিল তো এখন আরা ওনারা ব্যাকুনে জানেন যে কৌমি মাদ্রাসার নীতি নির্ধারণী কমিটি হল যে সুরা কমিটি জিয়ান সিদ্ধান্ত দেয় ইয়ান এইভাবেই কৌমি মাদ্রাসা চলে। কৌমি মাদ্রাসার আর কোনো শুরুত নাই, এই শুরুতে কৌমি মাদ্রাসা। মোহাম্মদ ইসমাইল চৌধুরী, নাজির মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতল্লি আশরাফ আলী চৌধুরীর ওয়ারিস। আরা আপনি নাজিরান মাদ্রাসা লইয়ারা কিছু কুচক্রি মহল যেন আগেও 2004 সালত আজিও তারা কিছু কুচক্রি মানুষ লইয়ারা নাজিরান মাদ্রাসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আদর্শ স্কুল মারত ইয়ান ফুনিয়ারা আনাই তাৎক্ষণিকভাবে উপস্থিত হই। যারা 2004 সালত লিফলেট বিতরণ করছে মাদ্রাসার বিরুদ্ধে ইতারাই আজিয়া আবার এই ধরনের ষড়যন্ত্র লিপ্ত হই। ইনতুন এলাকাবাসীর সজাগ থাকি পেলাই আর আহ্বান জানার সাথে সাথে ওনারা জানান মাদ্রাসা কৌমি মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল যে সুরা কমিটি, আগামীকাল সুরা কমিটি বৈঠক ডেকি হযরতুল আল্লামা মাওলানা আহমদ শফি সাহেব হুজুর অসুস্থতার কারণে হাটাদারি মাদ্রাসার সুরার বৈঠক ডেকি হুজুর তারা যে সিদ্ধান্ত দেয় ইয়ান এলাকাবাসী আর মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ব্যাকুনে সাদর গ্রহণ করিলেন। এই ইয়ানে আর আশা রাখি ইয়ানে হয়েছি ভবিষ্যতে ইয়ে নেব। আর যারা ষড়যন্ত্র করার তার বিরুদ্ধে মিডিয়া এবং এলাকাবাসী ব্যাকুল সজাগ থাকিবেন। মাদ্রাসার দীর্ঘায়ু কামনা করি। তারা কি ধরনের ষড়যন্ত্র করবে বলে মনে হচ্ছে? এইটা মাদ্রাসার নীতি নির্ধারণী কমিটি যে সুরা যা সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত মতো মাদ্রাসা চলে। তো এটার একখান দাবি জানাই যে মাদ্রাসা সুরা কমিটির মিটিং যেহেতু মাদ্রাসার মুহতামিম নির্বাচিত হব, সুতরাং সুরা কমিটির মিটিং এন্ড ডাউন করবো, এটার একখান দাবি। তো এই ব্যাপারে আমার বক্তব্য কি? সুরা কমিটির মতল্লি জিয়ান সিদ্ধান্ত দেয়, সুরা কমিটির মতল্লি হযরত আল্লামা মাওলানা আহমদ শফি সাহেব হাটাদারি মাদ্রাসার পরিচালক এবং হেফাজত ইসলামের আমির ও জিয়ান সিদ্ধান্ত দিয়ে ইয়ান একটা ব্যাকুন দাওয়াত করছে সুরা কমিটির সদস্য ইতারা এটা যাইব, ইতারা কমিটির ইয়া হলে তারা সিদ্ধান্ত লেব ইয়ান লইরা আর তো তৎপরণের কারণ। জি জি, মহানার মুরব্বী মৌলানা আহমদ শফি অসুস্থ, এই সুরা কমিটির আহ্বান করছে মৌলানা আনাস মাদানি এই বিষয়ে নেতৃত্ব না আনস ন ইয়ান তো অলরেডি সুরার সিডির মধ্যে ইয়া আছে। আহমদ শফি সাহেব আহ্বান করছে যে ওর ইয়া দিয়ে ও সিডনি দিয়ে সিডি বিতরণ করছে, ইয়ান ইয়ারা সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি হাটাদার মাদ্রাসা থেকে চলে আসলেন কেন? এর কারণটা একটু বলবেন আমাদের? না, আপনারা জানতে চাইলে তো আমি বলতে বাধ্য। একটু দয়া করে যদি বলেন। আমি যে সময় তফসিরের টাইটেল পড়ছি, হাদিসের টাইটেলও আছে, তফসিরের টাইটেলও আছে। ওইখানকার মহতমিম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই, হেড মাওলানা আব্দুল কাইম সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম মাওলানা আহমদুল সাহেব রহমতুল্লাহ আলাই, অন্যান্য আসাদে কেরামরা পরামর্শ করে আমাকে ওখানে নিয়োগ দান করেছেন। আমি 30 বছর ওই মাদ্রাসায়
লাগাতার খেদমত করছি। আমি হাটাদারি মাদ্রাসায় শিক্ষা পরিচালক ছিলাম, শিক্ষা বিভাগ পরিচালনা করতাম, নাজমে তালিমাত। আমি মাদ্রাসার সহকারী মুহতামিম ছিলেন। আমি নাজমে দারুল ইকামা অর্থাৎ হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলাম। আমি হাটাদারি মাদ্রাসায় মতবখ অর্থাৎ বোর্ডিং সুপার ছিলাম এবং দারুল ইকামার সহকারী নাজেম ছিলাম। হাটাদারি মাদ্রাসার ইতিহাসে একই ব্যক্তি পরস্পর এতগুলো জিম্মেদারি আদায় করেছে যে কোনো নজির নেই। অবশেষে আমি মাদ্রাসার সহকারী মুহতামিম খাজেন অর্থাৎ কোষাধ্যক্ষ ছিলাম, ইন্টারনাল অডিটর ছিলাম শোরা কমিটির পক্ষ থেকে। যে সময় আমি ইন্টারনাল অডিটর ছিলাম, আমার অডিটে সবগুলো আসার পর কমিটি দেখত, চার্টার অ্যাকাউন্টের মাধ্যমে আবার কোনো অডিট হইতো। ওই সময় ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন আল্লামা মাওলানা শফি সাহেব আর আমি এবং ওইখানকার হিসাব বিভাগের হিসাব রক্ষক তিনজনের থেকে যে কোনো দুজনের স্বাক্ষরে ব্যাংকের থেকে টাকা উত্তোলন করা হইতো। আমাকে দুজনের, আমাকে বাদ দিয়ে ওই দুজনে 10 লক্ষ টাকার চেক উত্তোলন করছে আইএফসি ব্যাংকের 100 নম্বর অ্যাকাউন্ট থেকে। যখন আমার ইন্টারনাল অডিটরের দ্বারা পরিচয়, এখানে আহমদ শফি সাহেবের স্বাক্ষরও আছে। উনি যখন মুহতামিম, ওনার স্বাক্ষর হওয়ার পর নিম্ন কর্মকর্তাদের স্বাক্ষরের কোনো মূল্য থাকে না। উনি আমার পায়ে জড়াই ধরতেছে, চাইতেছে আমাকে কোনো উপায়ে বাঁচাও। তাও আমি হাত ধরে ফেলছি, হুজুর কি বলার আছে আমাকে বলেন না। খোদা তুমি এই টাকাগুলো তোমার কাছে আছে বলি বলো, কমিটি আসতেছে, কমিটিতে যদি সেটা বলো আমি রেহাই পাবো, পরে একটা ব্যবস্থা হবে। তা আমি মনে মনে ধারণা করলাম আমার অগোচরে 10 লক্ষ টাকা উত্তোলন করে মাদ্রাসায় 10 পয়সাও জমা করে নাই। এখন আমি যদি বলি আমার কাছে আছে, আমি এই টাকার দায়িত্বটা আমার কাঁধের উপর আসি যাবে। আমি সেটার উপর রাজি হয় নাই। শোরা কমিটি বসার পর শোরার পক্ষ থেকে যারা অডিটর আছেন, শোরার মেম্বারগণ, মাওলানা দেলাওয়াত সাহেব, মাওলানা ওসমান সাহেব, ওনারা আসি আমাকে জিজ্ঞেস করলো তোমার ইন্টারনাল অডিটর আপনি কি পাইছেন? আমি কিছু বেশ কম পাইছি। আমি মোহতাম সাহেবকে বলছি। মোহতাম সাহেব তাদের হাত ঝরাইয়া ধরছে, আমাকে বেইজ্জত করিয়েন না। ওনারা মানেন নাই, শোরাতে উঠেছি। শোরাতে উঠানোর পর উনি একথা প্রমাণ স্বীকার করছে যে এটা চেকে আমার দস্তখত, ব্যাংকের থেকে চেক আনা হয়েছে, ব্যাংকের মেডিতে চেক জমা থাকে। এইটার রেস্টানিংয়া আমার থেকে অ্যাকশন নেওয়ার জন্য এক রাত্রে সন্ত্রাসী জোটাইয়া আমার দরজা ভাঙিয়া আমাকে মাদ্রাসা থেকে বাহির করে দিয়েছে। যখন বাহির করে দিয়েছে আমি চলে আসছি। আমি ওই সময় তো আরও জোয়ান ছিলাম, শরীরে তেজ ছিল, এটার অ্যাকশান নিব। আমার শাশুর মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি ঢাকা বসুন্ধরা রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, উনি আমার শাশুর। উনি বলেন যে তুমি এইটার অ্যাকশান নিও না। অ্যাকশান নিতে গেলে মাদ্রাসার 10 লক্ষ টাকা যে গবন হয়েছে, আরও অন্যান্য কথা আসে যাবে প্রসঙ্গে, মাদ্রাসাটা বদনাম হবে। হাটাদারি মাদ্রাসা যদি বদনাম হইয়া যায়, সমস্ত কওমি মাদ্রাসা বদনাম হবে। তোমার কাছে আমি এইটাই অনুরোধ করতেছি। যেহেতু উনি আমার বাপের মতো বাপ, আমার আসল বাপ মারা গেছেন, আমি ওনার কথা ধরিয়ে আমি আর কোনো অ্যাকশানও নিই নাই, আর কোনো কথাও বলি নাই। যদি মাওলানা আহমদ শফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এখনো বলে তোমার কি অসুবিধার কারণে তুমি বাইর হয়েছ, কি ধরা খাইছি তুমি বলো, স্পষ্ট ভাষায় যদি যে আমাকে বলে লিখিত আকারে বা এই ধরনের বলি দে, আমি সবগুলো ওনার কথার উপর বলবো। যদি কেউ বলে হাটাদারি মাদ্রাসাকে তো উলঙ্গ করে ফেলছে, যেন আমার উপর দোষ না বার্তা, আমাকে উপরস্থ হুকুম করছে। আইনতভাবে আমি বর্তমানেও হাটাদারি মাদ্রাসার শিক্ষক এবং দায়িত্ববান আছি। এই ধন্যবাদ আপনাকে। একটু প্রশ্ন করি, আপনার পিতা মরহুম নূর আহমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী নাজিহাবাদ মাদ্রাসা পরিচালক ছিলেন কি? যে
বর্তমানে জেবিতে অবস্থিত। জি এটার ইতিহাস লম্বা। ওবিটাতে 1925 ইংরেজিতে স্থানান্তরিত হয়ে আসছে। মাশাআল্লাহ 1925 ইংরেজিতে থেকে নিয়ে আমার আব্বা মরহুম সৌরা কমিটির আন্ডারে 78 ইংরেজি পর্যন্ত মুহতমিম ছিলেন, পরিচালক ছিলেন, সেক্রেটারি ছিলেন 56 বছর। মাশাআল্লাহ তারপর উনি এন্তেকাল করছেন। এক, বর্তমানে আমি হাটাদের নাজিহার মাদ্রাসার অরিজিনাল সৌরা কমিটির মেম্বার আপনি আমি। মাশাআল্লাহ জি এক, ধারাবাহিক মুরব্বীদের মধ্যে অনেকে আছে, পটিয়া আছে, জিরি আছে, বাবুনগর আছে, অন্যান্য মুরব্বীরও আছে মেম্বার, কিন্তু ধারাবাহিক হিসেবে আসতে হয়তো সৌরা কমিটির রেজলিউশনে প্রমাণ করবে সবচেয়ে পুরাতন মেম্বার আমি, এই পুরাতন মেম্বার। পুরাতন মেম্বার আপনি কত নম্বরে সিরিয়ালে আছেন আপনি কমিটিতে, সুরা কমিটিতে? না, যখন আমার মুরব্বীরা আছে এদেরকে সিরিয়ালে রাখছি, জি, জি। কিন্তু আমার নিয়োগ হয়েছে মেম্বার হিসেবে সবার আগে, বর্তমানে যারা আছে সবার আগে। মাশাআল্লাহ। এই তা আপনার কাছে একটু প্রশ্ন করি, কমি মাদ্রাসা সুরা কমিটি সম্পর্কে আপনার মন্তব্য একটু জানতে চাই আর কি। আমাদের মাদ্রাসাগুলো হলো সৌরাশাসিত মাদ্রাসা। সুরা শাসিত মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দি মাদ্রাসা বলে। দেওবন্দি মাদ্রাসার সর্বময় ক্ষমতার অধিকার হইল সৌরা কমিটি। মাশাআল্লাহ জি। এবং নাজিহার মাদ্রাসায় একটা কি আছে, অক্ষনামা আছে। অক্ষনামার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, আসফ আলী চৌধুরী মরহুম রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, হাটারি মাদ্রাসার মুহতমিম প্রতিষ্ঠাতা মুহতমিমগণের পরামর্শে। জি ওখানে লেখা আছে, যেই সময় যিনি যদি মুতওয়াল্লি থাকে বা সরপরস্ত থাকে, মেম্বার থাকে, এবং শিক্ষক, ছাত্র, কর্মচারী সবাই কমিটির আন্ডারে থাকতে হবে। কমিটির উপর কেউ হাত বুলাইতে পারবে না, কমিটির উপর কেউ নিজকে নিজে উর্দু বলে মনে করতে পারবে না। এক কথা হইল, গত সৌরা কমিটিতে আমি ছিলাম, যেহেতু মাওলানা আহমদ শফি সাহেব হাটাদারি মাদ্রাসার মুহতমিম হিসেবে সদস্য, উনি কি করতে চায়, হাত বুলাইতে চায়। আমি অক্ষরবা পড়িয়ে শুনাইয়া দিছি, আপনিও কমিটির আন্ডারে, কমিটির পক্ষ থেকে আন্ডারে কমিটিকে আপনি জবাবদিহি করতে হবে। আমি মেম্বার, সুতরাং আমি কমিটির পক্ষ থেকে আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আচ্ছা, বুঝলেন না কথা? উনি তাড়াতাড়ি, যখন বয়স্ক হিসেবে আছে হাটাদারি মাদ্রাসার বড় মাদ্রাসার মুহতমিম হিসেবে, ওনাকে আমরা সভাপতি বানাইছিলাম। বৈঠকের সভাপতি, বুঝলেন না? বৈঠকের সভাপতি বানাইছিলাম। উনি তাড়াতাড়ি বৈঠক আমার কথার উত্তর দিতে পারবে না। আমার প্রশ্ন ছিল যে, তুমি নিজকে নিজে বড় বলতেছ, কোন তারিখ থেকে বড় হয়েছ? ওই সময় তুমি নাজিহার মাদ্রাসার ওই সময় থেকে এই পর্যন্ত কি দায়িত্ব পালন করছো? আমার তো কমিটির আন্ডারে, যখন আমি কমিটির মেম্বার, আসফ আলী চৌধুরী মরহুম রহমতুল্লাহ আলাইহি লিখিত ওয়াকফনামা মোতাবেক যখন আমি জিজ্ঞাসা করতেছি, বুঝেন না কথা কি বললাম? উনি হতভম্ব হইয়া তাড়াতাড়ি কমিটি থেকে উঠে গেছে। বুঝেন না কথা কি বললাম? আর হইল, এখন শোনা যাইতেছে বর্তমানে 13 জন মেম্বার ছিল, 2 জন মেম্বার ইন্তেকাল করছেন, আর 11 জন মেম্বার আছে অরিজিনাল মেম্বার। অরিজিনাল মেম্বারের থেকে 2 জন অসুস্থ, এরা স্বাক্ষর করতে পারে নাই। আর 8 জন স্বাক্ষর করিয়া আমার শফি সাহেবের কাছে দিছে, আপনি শোনার কথার উপর উনি নাকি হাটাদারিতে নাজিহার মাদ্রাসার সৌরার আহ্বান করতেছে। এরা বলতেছে বর্তমান দেশের অবস্থা করোনা ভাইরাসের কারণে খুবই শোচনীয়, সুতরাং আমরা কেউ আসতে পারবো না। এক, আর নাজিহার মাদ্রাসার সৌরার আহ্বায়ক দেওবন্দি মাদ্রাসার আইন হিসেবে, দারুল উলুম দেওবন্দের আইন হিসেবে, ফটিয়ার আইন হিসেবে, হাটাদারি মাদ্রাসার আইন হিসেবে, নাজিহার মাদ্রাসার আইন হিসেবে,
অন্যান্য মাদ্রাসার আইন হিসেবে আহ্বায়ক হয় মোহতমেম, মোহতমেম না থাকলে নাইব মোহতম বা বারপ্রাপ্ত মোহতম। আপনি মোহতমেম না, নাইব মোহতম না, বারপ্রাপ্ত মোহতম না। আর আমার মাদ্রাসার কমিটির বৈঠক হয় ওই মাদ্রাসার অফিসে। আমার হাঁটা দাঁড়িয়ে আসবে কেন? দেশের পরিস্থিতি হিসেবে যাওয়াও যাচ্ছে না এবং আসাও যাচ্ছে না। লকডাউন এবং করোনা ভাইরাসের আক্রান্ত সারা দেশে বাড়ি গেছে। সাথে সাথে আহ্বায়ক হইতে হবে মোহতমেম বা নাই মোহতম বা বারপ্রাপ্ত মোহতম, আমি তো কিছুই না। আর বৈঠক হবে যে মাদ্রাসার শোরার বৈঠক সেই মাদ্রাসার দপ্তরে অফিসে হইতে হয়, অন্য জায়গায় হবে কেন? আমরা কেউ আসার জন্য তৈয়ার না, পারবো না। আপনি শোরার বৈঠক আইনত আহ্বায়ক করা হোক এবং মাদ্রাসার অফিসে করা হোক, এটা হইলে আমরা আছি। দেশের পরিস্থিতি ভালো হইলে তারপরে ডাকা। গতকাল নাজিরহাট মাদ্রাসা একটি বৈঠক হয়েছিল, ওই বৈঠক সম্পর্কে আপনার মন্তব্য কি? নাজিরহাট মাদ্রাসা না, হাটাজারি মাদ্রাসা সম্পর্কে, নাজিরহাট মাদ্রাসা সম্পর্কে হাটাজারি মাদ্রাসা একটি বৈঠক হয়েছিল, শুনে গেছে। জি, ওই ব্যাপারে নাম শফি সাহেব 6 তারিখ শনিবার সন্ধ্যা থেকে অজ্ঞান এবং ওনার কি বলে যে না আইসোলেশন গেলে যে নেস্টারি বললে অক্সিজেন এবং দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে এবং সেলারিন দিচ্ছে অজ্ঞান। এবং ওনার রোগ যখন বাড়ি যাচ্ছে, সারা রোববারে 7 তারিখে মগরিবের পর ওনাকে লাইফ সাপোর্টে মেডিকেল হসপিটালে নিয়ে গেছে। ওনাদের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে ডাক্তারকে। 80 বছরের রোববারে উনি কয়েকজন মানে জাগালি অর্থাৎ বানাওটি 2-4 জন মেম্বার বানাইয়ে একটা কমিটি করছে বলে শোনা যাচ্ছে, দস্তখত দিয়েছে। সেটা অবাস্তব, কারণ যেমনি হোশ নাই বলে ডাক্তারকে বলতেছে এবং লাইফ সেভে আছে এবং ওনাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবং উনি কীভাবে দস্তখত দিল, উনি কীভাবে কথা বলল। আর শোরা কমিটির 8 জনে 11 জনের মিলে 8 জনে দিছে যে হবে না, এখানে হইতে হবে অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো হইলে। সেটা আমি অবাস্তব বলে মনে করি, বাস্তব হইলে অগ্রহণযোগ্য। ধন্যবাদ আপনাকে, আপনি আমার মূল্যবান সময় নষ্ট করে আমাদের একটু সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনি নাজিরহাট মাদ্রাসা সম্পর্কে, বর্তমান মোহতমেম সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা? যিনি ভারপ্রাপ্ত মোহতমেম নাই মোহতমেম আছেন, ওনাকে আমি আইনগত হিসেবে সাপোর্ট করতে বাধ্য, কওমি মাদ্রাসার আইন হিসেবে। হ্যাঁ, যে সময় ধারাবাহিক আইনগত কমিটি বসিয়ে যাকে দায়িত্ব দেয় সেইটাকে সাপোর্ট করবে। এক, আমাদের যে সমস্ত মুরব্বীরা হাটাদারিতে দেখছি, ফটিয়াতে দেখছি, অন্যান্য কওমি মাদ্রাসাগুলোতে দেখছি, দুষ্কৃতকারী খেয়ানতকারী কোনোদিন কোনো দায়িত্বে আসতে পারেনি। যদি কাহার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সত্য কি মিথ্যা, কমিটির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে কমিটি যদি কাছে যদি সাফাই বয়ান করতে পারে, আত্মপক্ষ সুযোগ দিবে, সুযোগ দিয়ে যদি সাফাই বয়ান করতে পারে, কমিটি যদি যাকে দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই। কিন্তু অভিযুক্ত সাফাই ব্যতীত কেউকে দেওয়ার জন্য আমার আইনগতভাবে আমি চাই না, আল্লাহর কাছেও ধরা হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও আপনাকে শুকরিয়া জ্ঞাপন করে আপনার প্রতি আমাদেরকে একটু দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ, আমি ঢাকা, চট্টগ্রাম, তারপরে বিভিন্ন জায়গায় আমি কীর্তিতে আছি, এখন বাড়িতে অবস্থানরত, চিকিৎসাধীন আছে।